আজকে আমি আলু দিয়ে ছোলা ভুনা করব। তা প্রথমে আলু আর ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি, তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাটি দেওয়া পানিটা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেদ্ধ করা আলুটা আগে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু পেঁয়াজের পাপড়ি দিয়ে দেবো। পেঁয়াজের পাপড়িটা দিয়ে আমি আরও ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি ছোলাটা ঢেলে দেবো। ছোলাটা ঢেলে দিয়ে আরও 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে এখন আমি অল্প কিছু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে এখন আমি আরও 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, একটু ঢেকে দেব। তাই কষানোটা হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে আগের থেকে ভেজে রাখা জিরাগুলো দিয়ে দেব। নামাবার আগে জিরাগুলো নামিয়ে এখন আমি একটা পাত্রে বেড়ে নেব। এখন আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি, এখন আমি উপরে দিয়ে কিছু টমেটো দিয়ে দেব, কিছু ধনেপাতা দিয়ে দেব, তারপরে কিছু টেলে রেখেছিলাম মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি তারপরে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার পরে একটু সামান্য সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমার এটা একদম এখন কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে যে কী টেস্ট হয়েছে, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ।